আমাদের প্রিয় ব্যক্তি হামিদুল ইসলাম নাফিস সাহেব। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই মেহমানদারি নিয়ে যাবেন, যার দরুন শীতের কারণে আমরা অল্প সময় আলোচনা শেষ করে দিয়েছি। সর্বোচ্চ অল্প কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হযরত অল্প কিছুক্ষণ আলোচনা করবে, এরপরে দোয়া করে দিবে। আশা রাখবো আপনারা সবাই ইনশাআল্লাহ প্যান্ডেলে একটু জমে জমে বসবেন। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান। তিনি এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এ পর্যায়ে আপনাদের সামনে গজল পরিবেশন করবেন হাফেজ বিনিয়ামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। शिर्क बिदत के बीमारों को, शिर्क बिदत के बीमारों को जाम तहीद पिलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम قال الله وقال رسول सच कलाम का आम किया, एक अल्लाह से होता है। इस पैगाम को आम किया, एक अल्लाह से होता है। इस पैगाम को आम किया, मौलाना इलियास में हमको, मौलाना इलियास में हमको क्या रास्ता दिखलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। माशाअल्लाह, জাযাকাল্লাহ। আপনাদের সামনে এই পর্যায়ে
আমাদের সবার অপেক্ষা যার জন্য তেনার আলোচনার মধ্যেই আজকে ওনার দোয়ার মধ্যেই আজকে মাহফিল শেষ হবে। আমাদের মাহফিলের প্রধান মেহমান পীরে কামেল আল্লামা মুফতি ইদ্রিস কাসেমি দামাত বারকাতুহুম আলিয়া, দারুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ ভারত ও পরিচালক জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম আবু বক্করপুর ভোলা হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা فيا واجب الوجود ويا فائز الجود ويا غاية كل مقصود صل عليه صلاة تواسي جناعا وتزاسي عناعا وعلى من عانه وكرر تبيانه تقريرا حافظ علينا من بركاتهم واسلك بنا مسالك كرماتهم وسلم عليهم وعلينا تسليما كثيرا أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات أولئك أصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا خير هذه الأمة أبرها قلوبا وعمقها علما وأكلها تكلفا اختارهم الله لصحبة نبيه ونقل دينه وتشبهوا بأخلاقهم وطرائقهم هم أصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا على هدى المستقيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ليس فيها عيشة فالعيش عيش الآخرة كل أهل العيش ميت كل ميت في التابوت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بصاله صلوا عليه وآله ليس فيها عيشة فالعيش عيش الآخرة كل أهل العيش ميت كل ميت في التابوت সম্মানিত ওলামা ইকরাম, আল্লাহর দরবারে অগণিত অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং মুসলমানের ইহকাল ও পরকালের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন তিনি বিশ্ববাসীর জন্য হেদায়েত শেফা হিসেবে বানিয়েছেন। আরো পূর্ণাঙ্গ দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সেই মহামানব নূরে মুজাসসাম ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন উভয় জগতের সর্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আরো শান্তি সুপ্রতিষ্ঠিত হোক তাহার পরিবার পরিজন সন্তান সন্ততি এবং সমস্ত সাহাবাদের উপরে, যারা ইসলামের জন্য তাদের তাজা রক্ত কোরবান করেছেন। সম্মানিত ওলামা ইকরাম, মুসল্লিয়ান নিজাম, ব্রাদার ইসলাম, সুধী সমাজ এবং পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্ব জগতের মধ্যে অল্প দিনের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। অল্প দিনের মধ্যে অনন্তশীলকালের আখিরাতকে কামাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জগতে যে আসছেন সেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখান থেকে বিদায় নিতে হয়েছে। আসার পর থেকেই আমাদের হায়াতগুলা কবরের দিকে চলে যাইতেছে। যেদিন থেকে আমরা আসছি এরপর থেকে আস্তে আস্তে আমরা কবরের নিকটে চলে যাচ্ছি। এজন্য শায়ের বলেন, ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া বাকা ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কানাসজিল আনকাবুত। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংসিত হয়ে যাবে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মাকড়সার জালের মতো। মাকড়সা অনেক আশা ভরসা করে তার রাজত্ব কায়েম করে, মুহূর্তের মধ্যে তার সব ধ্বংস হয়ে যায়। মানুষ এই পৃথিবীর মধ্যে অনেক কিছু চিন্তা করে, রাজত্ব করে, অনেক কিছু করে, কিন্তু হঠাৎ মৌতের বাড়ির সাথে সব তার আশা ধ্বংস হয়ে যায়। লাইসা ফিহা আইশাতুন ফাল আইশু আইশিল আখিরা কুল্লু আহলিল আইশি মাইতুন কুল্লু মাইতিন ফিত তাবুত। এই দুনিয়ার শান্তি আসল শান্তি নয়, আসল শান্তি আখিরাতে। দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন পরকালে মরার পরে। যে সমস্ত মানুষ এই পৃথিবীতে আসল জিন্দেগি মানে দুনিয়া কাটাইতেছে, কিন্তু আসলের মধ্যে একদিন হঠাৎ করে পরজগতে পাড়ি দিতে হয়। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অল্প দিনের জন্য এই জগতে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম এই কথাই বুঝেছিলেন
অল্প দিন যে আল্লাহ পাঠাইছেন, পরদর কামাই করতে হবে, এখানে আল্লাহকে সন্তুষ্ট করে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠায়া মানুষকে এই কথাই বুঝাইছেন যে এই পৃথিবী থাকার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রথম পৃথিবীতে আসার পরে নবুয়তি প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে মানুষের মধ্যে দাওয়াত দিয়েছিলেন, হে মানুষেরা, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে স্বীকার করো। 3 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ফাসদা বিমা তুমার। হে মুহাম্মদ, আমি আপনার কাছে যে বাণী নিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছি, যে হুকুম আমি আপনাকে দিয়ে পাঠিয়েছি, এই আল্লাহ আমার বাণী মানুষের সামনে আপনি প্রকাশ্যে বয়ান করতে থাকেন। আপনাকে ওই কাফের বেঈমান, এই কাফের বেঈমান আপনাকে কষ্ট দিবে, আপনাকে বাধা দিবে, এরপরও আপনি করবেন না। এই কাফের বেঈমানকে দমন করার জন্য, তাদেরকে দুনিয়ার থেকে চরম শিক্ষার জন্য ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, এদেরকে দমন করার জন্য আমি যথেষ্ট। কাজে আপনি এদেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। রাসূল তসমের করে দাওয়াত দিতে শুরু করলেন। 10 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 11 বছর পরে উনি মক্কার গলিতে গলিতে দাওয়াত দিতেন, মাইয়াবিনি অমাইয়ানসুরনি,